আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলো এই মুহূর্তে, হ্যাঁ ঠিক এই মুহূর্তে আপনার চারপাশে ঘটছে। আপনি হয়তো প্রতিদিন এগুলো দেখছেন, কিন্তু বুঝতেই পারছেন না যে এটা কিয়ামতের আলামত। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু দেখাবো যা দেখার পর আপনি আর আগের মতো থাকতে পারবেন না, আপনার শরীর কাঁপবে, কারণ এই আলামতগুলো বলছে কিয়ামত আর বেশি দূরে নেই। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা আমি রেখেছি একদম শেষে। ভাই ও বোনেরা, কিয়ামত এই একটা শব্দ শুনলেই আমাদের অন্তর কেঁপে ওঠে, কিন্তু আমরা কি সত্যিই বুঝি কিয়ামত কতটা কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে তার তর্জনী আঙুল আর মধ্যমা আঙুল একসাথে মিলিয়ে দেখিয়ে বললেন, আমাকে এবং কেয়ামতকে এভাবে পাঠানো হয়েছে। সহি বুখারী হাদিস নং 6503। মানে কি? মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আর কেয়ামতের মধ্যে ব্যবধান দুটো আঙুলের ফাঁকের মতো। এই সামান্য একটু ফাঁক। নবীজি এসেছেন 1400 বছর আগে, তাহলে এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এখন আপনি ভাবতে পারেন, ভাই কেয়ামতের কথা তো অনেকেই বলে, কিন্তু সত্যিই কি আলামতগুলো ঘটছে? আমি বলবো, শুধু ঘটছে না, একটার পর একটা আলামত এমনভাবে মিলে যাচ্ছে যে যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে আপনার চোখ খুলে যাবে। চলুন শুরু করি একদম শুরু থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলো ছোট আলামত বলে গেছেন। এর মধ্যে অনেকগুলো ইতিমধ্যেই ঘটে গেছে। আসুন দেখি সেগুলো কি কি। 1. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। হ্যাঁ, সবার আগে যে আলামত সেটা হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আসা। তিনি নিজেই বলেছেন, আমি কিয়ামতের নিকটবর্তী সময়ে প্রেরিত হয়েছি। সহি মুসলিম। তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। তার আগমনই প্রথম আলামত, এবং এটা ইতিমধ্যে ঘটে গেছে। 2. চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। মক্কার কাফেররা যখন নবীজিকে চ্যালেঞ্জ করল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে 2 ভাগ করে দেখালেন। সূরা কামারের প্রথম আয়াতে আল্লাহ বলেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। সূরা আল কামার আয়াত 1। এটাও ঘটে গেছে। 3. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন, তুমি 6টি বিষয় গণনা করো কিয়ামতের আগে। প্রথমটি হলো আমার মৃত্যু। সহি বুখারী হাদিস নম্বর 3136। 632 খ্রিস্টাব্দে নবীজি ইন্তেকাল করলেন। এটাও ঘটে গেছে। 4. বায়তুল মাকদিস বিজয়। একই হাদিসে নবীজি বললেন, দ্বিতীয় আলামত হল বায়তুল মাকদিস জয় করা। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 637 খ্রিস্টাব্দে বায়তুল মাকদিস মুসলমানদের হাতে এলো। ঘটে গেছে। 5. ভয়ঙ্কর মহামারী। নবীজি বললেন, একটা মহামারী আসবে যা ভেড়ার মড়কের মতো মানুষকে মেরে ফেলবে। 639 খ্রিস্টাব্দে আমওয়াসের প্লেগ হল। হাজার হাজার সাহাবী শহীদ হলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সহ অনেক বিখ্যাত সাহাবী এই মহামারীতে ইন্তেকাল করলেন। ঘটে গেছে। 6. সম্পদের প্রাচুর্য। নবীজি বলেছিলেন, এমন সময় আসবে যখন সম্পদ এত বেশি হবে যে কেউ সাদকা নিতে চাইবে না। আজকে পৃথিবীতে এত সম্পদ যে খাবারের অভাব নেই, কিন্তু বন্টনে সমস্যা। কিছু দেশে মানুষ এত ধনী যে সাদকা নেওয়ার মানুষ পাওয়া যায় না। ঘটছে। এখানে একটু থামুন। এতক্ষণ যা বললাম এগুলো তো ইতিহাস, এগুলো অনেক আগেই ঘটে গেছে, কিন্তু এখন আমি আপনাকে বলবো সেই আলামতগুলোর কথা যেগুলো ঠিক এই মুহূর্তে আপনার চোখের সামনে ঘটছে, এবং এগুলো শুনলে আপনি চমকে উঠবেন। আলামত 1. উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দেখবে খালি পায়ে চলা, উলঙ্গ, দরিদ্র মেষচারকরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করছে। সহি মুসলিম হাদিস নং 8।
এটা বিখ্যাত হাদিসে জিবরিলের অংশ। এখন ভাবুন 1400 বছর আগে আরবের বেদিনরা কেমন ছিল। মরুভূমিতে তাঁবুতে থাকত, ছাগল চড়াত, খালি পায়ে হাঁটত। আর আজ দুবাইয়ের দিকে তাকান, বুর্জ খলিফা, পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং, 828 মিটার। সৌদি আরব বানাচ্ছে জেদ্দা টাওয়ার, 1000 মিটারেরও বেশি উঁচু হবে। ইউএই, সৌদি, কাতার, এরা সবাই কারা? এরা সেই বেদুইনদের বংশধর যারা একসময় মেষ চড়াত, আর আজ তারা দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় মেতেছে। 1400 বছর আগে নবীজি কিভাবে এটা জানলেন? কারণ তিনি আল্লাহর রাসূল, আল্লাহ তাকে জানিয়েছেন, এবং এই আলামত এখন আপনার চোখের সামনে ঘটছে। আলামত 2, সময় দ্রুত চলে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সময় কাছাকাছি হয়ে যায়। তখন 1 বছর হবে 1 মাসের মতো, 1 মাস হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ হবে 1 দিনের মতো, 1 দিন হবে 1 ঘন্টার মতো, আর 1 ঘন্টা হবে আগুনের ফুলকির মতো। মুসনাদে আহমদ, তিরমিজি। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় না যে সময় আগের চেয়ে অনেক দ্রুত চলে যাচ্ছে? সকাল হয়, একটু পরেই রাত। শুক্রবার আসে, মনে হয় এই তো গতকালই শুক্রবার ছিল। রমজান আসে, চোখের পলকে শেষ হয়ে যায়। আপনার দাদা দাদিকে জিজ্ঞেস করুন, তারা বলবেন আগে সময় এত দ্রুত যেত না। এটা শুধু অনুভূতি না, নবীজি এটা বলে গেছেন, এবং এটা ঘটছে। আলামত 3, হত্যাকাণ্ড বেড়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের আগে হার্জ বেড়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হার্জ কি? তিনি বললেন, হত্যা। সহি বুখারী। তাকান আজ পৃথিবীর দিকে। ফিলিস্তিনে গণহত্যা চলছে, সিরিয়ায় লাখ লাখ মানুষ মারা গেছে, ইয়েমেনে, মিয়ানমারে, আফগানিস্তানে, সবখানে রক্তপাত। প্রতিদিন খবরের কাগজ খুললে হত্যার খবর। কেউ কাউকে মারছে কারণ ছাড়াই। হত্যাকারী জানে না কেন মারছে, নিহত জানে না কেন মরছে। নবীজি ঠিক এটাই বলে গেছেন। আলামত 4, ব্যভিচার ও অশ্লীলতা ছড়িয়ে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হল ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। সহি বুখারী। আজ ইন্টারনেট খুলুন, ফোন হাতে নিন, অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে একটা ছোট বাচ্চার হাতেও এখন সব কিছু। পর্নোগ্রাফি একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি হয়ে গেছে। জিনা, ব্যভিচার এখন অনেক সমাজে স্বাভাবিক ব্যাপার। মানুষ প্রকাশ্যে গর্ব করে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন মানুষ আসবে যারা ব্যভিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করে গ্রহণ করবে। সহি বুখারী। হালাল মনে করবে মানে তারা জানবেই না এটা হারাম, অথবা জেনেও মানবে না। আজ ঠিক এটাই হচ্ছে। আলামত 5, মদ ব্যাপকভাবে পান করা এবং হালাল মনে করা। নবীজি বলেছেন, মদকে অন্য নামে ডাকা হবে এবং মানুষ তা হালাল মনে করে পান করবে। আজ দেখুন, ওয়াইন, ককটেল, বিয়ার এগুলো সোশ্যাল ড্রিঙ্ক নামে চলছে। মুসলিম দেশেও মদ ছড়িয়ে পড়ছে। তরুণরা মদকে কুল মনে করছে। ঠিক যেভাবে নবীজি বলে গেছেন, নাম বদলে দেওয়া হচ্ছে। আলামত 6, গান বাজনা এবং বাদ্যযন্ত্র সর্বত্র ছড়িয়ে পড়া। আজ আপনি কোথায় যাবেন যেখানে গান বাজছে না? রাস্তায় হাঁটছেন, গান; দোকানে ঢুকছেন, গান; রিকশায় উঠছেন, গান; ফোনে গান; ঘুমানোর আগে গান। গান বাজনা এমনভাবে মানুষের জীবনের অংশ হয়ে গেছে যে এটা ছাড়া মানুষ একদিনও থাকতে পারে না। নবীজি 1400 বছর আগে এটা বলে গেছেন। এখন আমি আপনাকে বলবো আরও ভয়ঙ্কর কিছু আলামত, যেগুলো শুনলে আপনি বুঝবেন আমরা কতটা শেষ সময়ের কাছাকাছি। আলামত 7, আমানতদারিতা উঠে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। জিজ্ঞেস করা হলো, আমানত কিভাবে নষ্ট হবে? তিনি বললেন, যখন অযোগ্য মানুষের হাতে দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সহি বুখারী। আজ আপনি চারপাশে তাকান, কতজন যোগ্য মানুষ সঠিক জায়গায় আছে? রাজনীতিতে, অফিসে, প্রতিষ্ঠানে সবখানে অযোগ্য মানুষ খংটায়। ঘুষ দিয়ে চাকরি, তদবির করে পদ, আমানত ধ্বংস হচ্ছে। আলামত 8, ইলম উঠে যাওয়া এবং মূর্খতা ছড়িয়ে পড়া। নবীজি বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে হল ইলম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা ছড়িয়ে পড়বে।
সহি বুখারী ও মুসলিম। আজ মানুষ সব কিছু জানে, কিন্তু দিনের জ্ঞান নেই। ফোনে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখে, কিন্তু কুরআন পড়ার সময় নেই। সেলিব্রিটিদের নাম জানে, কিন্তু 10 জন সাহাবীর নামও বলতে পারে না। উলামায়ে কেরাম একে একে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আর তাদের জায়গায় আসছে অযোগ্য মানুষ, যারা না জেনে ফতোয়া দিচ্ছে। আলামত 9, নারীদের সংখ্যা বেড়ে যাওয়া। নাবিজি বলেছেন, পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে। এমন হবে যে 50 জন নারীর তত্ত্বাবধায়ক হবে 1 জন পুরুষ। সহি বুখারী। আজ পরিসংখ্যান দেখুন, অনেক দেশে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। যুদ্ধে পুরুষ মারা যাচ্ছে, দুর্ঘটনায় পুরুষ মারা যাচ্ছে, ড্রাগসে পুরুষ মারা যাচ্ছে। ধীরে ধীরে এই অনুপাত পরিবর্তন হচ্ছে। আলামত 10, মানুষ দিন ছেড়ে দুনিয়ার পেছনে ছুটবে। মানুষের উপর এমন একটা সময় আসবে যখন মানুষ দিনার ও দিরহামের জন্য পাগল হয়ে যাবে। আজ কি তাই হচ্ছে না? সকাল থেকে রাত সবার একটাই চিন্তা, টাকা। কিভাবে আরও বেশি কামাবো, কিভাবে আরও বড় গাড়ি কিনব, কিভাবে আরও বড় বাড়ি করব। নামাজের সময় হলে বলে পরে পড়ব, এখন ব্যস্ত, কিন্তু শপিংয়ের সময় ঘন্টার পর ঘন্টা। এখন আসুন এমন কিছু আলামতের দিকে যা আমাদের ঘরের ভেতরে ঘটছে, হ্যাঁ, আপনার পরিবারেও হয়তো ঘটছে। আলামত 11, সন্তান মা বাবার অবাধ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের আলামতের মধ্যে হল দাসী তার মনিবকে প্রসব করবে। সহি মুসলিম। আলেমরা বলেন এর একটি ব্যাখ্যা হল সন্তান মা বাবার সাথে এমন আচরণ করবে যেন মা বাবা তার দাসী। মা বাবাকে ধমক দেবে, চেঁচামেচি করবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে, কথা শুনবে না। আজ কি এটা হচ্ছে না? কত সন্তান আছে যারা মা বাবাকে বোঝা মনে করে? কত মা একা বৃদ্ধাশ্রমে কাঁদছে? কত বাবা সন্তানের একটু সময় পাওয়ার জন্য অপেক্ষা করছে? আলামত 12, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। নবীজি বলেছেন, কেয়ামতের কাছাকাছি সময়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। প্রতিবেশী প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে। আজ ভাই ভাইয়ের সাথে কথা বলে না, জমির জন্য ভাই ভাইকে খুন করে। চাচাতো ভাইয়ের সাথে বছরের পর বছর দেখা নেই। আত্মীয়রা শত্রু হয়ে গেছে। সম্পত্তির জন্য পরিবার ভেঙে টুকরো টুকরো। আলামত 13, খারাপ প্রতিবেশী। নবীজি বলেছেন, মানুষ ভালো প্রতিবেশীর জন্য আফসোস করবে, প্রতিবেশী প্রতিবেশীকে কষ্ট দেবে। আজ কি আমরা আমাদের পাশের ফ্ল্যাটের মানুষের নামটাও জানি? বহুতল ভবনে পাশাপাশি থাকি, কিন্তু কখনো সালামও দিই না। আর যদি কোনো ঝামেলা হয় তখন শত্রুতা চরমে। এখন আমি আপনাকে এমন কিছু আলামত বলবো যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এমন কিছু বিষয়ের কথা বলেছেন যা আধুনিক প্রযুক্তির সাথে হুবহু মিলে যাচ্ছে। আলামত 14, দূরত্ব সংকুচিত হয়ে যাওয়া। নবীজি বলেছেন, কেয়ামতের আগে দূরত্ব সংকুচিত হয়ে যাবে। মুসনাদে আহমদ। আজ আপনি ঢাকা থেকে মক্কায় কত ঘন্টায় যেতে পারেন? 5-6 ঘন্টা। আগে এই পথে মানুষের মাসের পর মাস লাগত। বিমান, ট্রেন, গাড়ি সব কিছু দূরত্ব কমিয়ে দিয়েছে। ইন্টারনেটের কারণে আমেরিকায় বসে থাকা মানুষের সাথে সরাসরি কথা বলা যায়। আলামত 15, জড়বস্তু ও পশু কথা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে এবং মানুষের জুতার ফিতে ও চাবুকের দড়ি তাকে খবর দেবে তার পরিবার তার পেছনে কি করেছে। তিরমিজি ও মুসনাদে আহমদ। এখন একটু ভাবুন, আপনার হাতে কি আছে? স্মার্টফোন। এটা কি জড়বস্তু না? এবং এটা কি আপনাকে খবর দেয় না? আপনার ফোন আপনাকে বলে দেয় কে কল করেছে, কে মেসেজ পাঠিয়েছে, বাসায় কি হচ্ছে। আর পশু কথা বলা? আজ এআই দিয়ে পশুর ভাষা ডিকোড করার চেষ্টা চলছে। বিজ্ঞানীরা ডলফিনের ভাষা বোঝার চেষ্টা করছে। সুবহানাল্লাহ, 1400 বছর আগে নবীজি এগুলো কিভাবে জানলেন? আলামত 16, মরুভূমি সবুজ হয়ে যাবে। নবীজি বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না আরবের জমিন ফিরে যায় তৃণভূমি ও নদীতে। সহি মুসলিম। আজ সৌদি আরবে কি হচ্ছে? নিয়ম প্রজেক্ট। মরুভূমিকে সবুজ শহরে পরিণত করা হচ্ছে। সৌদিতে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, যা আগে কখনো হতো না। মরুভূমিতে হ্রদ তৈরি হচ্ছে। নাসার স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে আরবের অনেক এলাকা সবুজ হয়ে যাচ্ছে। আলামত 17, মসজিদ সুন্দর করা হবে কিন্তু হেদায়েত থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কেয়ামতের আলামতের মধ্যে হল মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। আজ মসজিদগুলো দেখুন, শীতাতপ নিয়ন্ত্রিত, ঝাড়বাতি, দামি কার্পেট, সোনার গম্বুজ, কিন্তু নামাজির সংখ্যা? ফজরের নামাজে কয়জন আসে? মসজিদ ভবনে কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু কোরআনের ইলম শেখার কেউ নেই। আলামত 18, কোরআন পড়া হবে কিন্তু গলা অতিক্রম করবে না। মানুষ কোরআন তেলাওয়াত করবে সুন্দর সুরে, কিন্তু তার হৃদয়ে প্রবেশ করবে না, আমল হবে না। কোরআনকে শুধু গান বাজনার মতো শোনা হবে, তেলাওয়াতের প্রতিযোগিতা হবে, কিন্তু আমলের প্রতিযোগিতা হবে না। আজ টিকটকে, ইউটিউবে কোরআনের সুন্দর তেলাওয়াত ভাইরাল হয়, কিন্তু কতজন আমল করে? আলামত 19, দ্বীনের জন্যে লজ্জা অনুভব করা। নবীজি বলেছেন, এমন সময় আসবে যখন দ্বীনের উপর আমল করা জ্বলন্ত কয়লা হাতে ধরার মতো কঠিন হবে। আজ একজন মেয়ে হিজাব পরলে তাকে উপহাস করা হয়, একজন ছেলে দাড়ি রাখলে তাকে জঙ্গি বলা হয়, নামাজ পড়তে গেলে বন্ধুরা হাসে। দিন পালন করা সত্যিই কঠিন হয়ে গেছে, কিন্তু নবীজি সুসংবাদও দিয়েছেন। সেই সময় দ্বীনের ওপর আমলকারী 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে। আলামত 20, সুদ সর্বত্র ছড়িয়ে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ওপর এমন একটা সময় আসবে যখন প্রতিটি মানুষ সুদ খাবে। যে সরাসরি খাবে না তার উপরেও এর ধোঁয়া বা প্রভাব পড়বে। আবু দাউদ ও নাসাই। আজ বলুন, ব্যাংকে টাকা রাখলে সুদ, লোন নিলে সুদ, ক্রেডিট কার্ড ব্যবহার করলে সুদ, বাড়ি কিনতে গেলে সুদ, গাড়ি কিনতে গেলে সুদ। পুরো অর্থনৈতিক ব্যবস্থাই সুদের ওপর দাঁড়িয়ে আছে। আপনি চাইলেও সুদ থেকে সম্পূর্ণ বাঁচতে পারবেন না, কারণ এর প্রভাব সবখানে। নবীজি 1400 বছর আগে ঠিক এটাই বলেছেন। আলামত 21, বাজারে ধোঁকা ও প্রতারণা। আজ ব্যবসায় ধোঁকা নতুন কিছু না। ভেজাল খাবার, নকল ওষুধ, মিথ্যা বিজ্ঞাপন, সবখানে প্রতারণা। মানুষ হারাম উপায়ে টাকা কামায় এবং কোনো লজ্জা অনুভব করে না। আলামত 22, ফিতনা এমনভাবে আসবে যে মুমিনের অন্তর ওলট পালট হয়ে যাবে। নবীজি বলেছেন, ফিতনা আসবে ঢেউয়ের মতো, একটার পর একটা। প্রতিটি ফিতনা এলে মুমিন বলবে, এটাই আমাকে ধ্বংস করবে। তারপর সেটা চলে গেলে আর একটা আসবে, আর সে বলবে, এটা এটা। সহি মুসলিম। আজ ফিতনার অভাব আছে। করোনা গেল, অর্থনৈতিক সংকট এলো, সেটা গেল, যুদ্ধ শুরু হলো। একটা শেষ হয় না, আর একটা আসে। মানুষ দিশেহারা। আলামত 23, মুসলমানদের মধ্যে গোত্রে গোত্রে যুদ্ধ। মুসলমান মুসলমানকে মারছে, সুন্নি শিয়া সংঘাত। দেশে দেশে মুসলমানদের মধ্যে যুদ্ধ। ইরাক ইরান যুদ্ধে লাখ লাখ মুসলমান মারা গেছে। ইয়েমেনে মুসলমান মুসলমানকে বোমা মারছে। নবীজি বলেছিলেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আজ মুসলিম উম্মাহ কত ভাগে বিভক্ত তা গোনা যায় না। এতক্ষণ আমি যা বলেছি এগুলো সব ছোট আলামত। এগুলো ইতিমধ্যে ঘটছে বা ঘটে গেছে। কিন্তু ভাই ও বোনেরা, এখন আমি আপনাকে বলবো বড় আলামতের কথা, যেগুলো এখনো আসেনি, কিন্তু যখন আসবে তখন কিয়ামত একদম দরজায় এসে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10টি আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। সহি মুসলিম। 1, ইমাম মাহদির আগমন। একজন মানুষ আসবেন যার নাম হবে নবীজির নামের মতো। তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন, যেমন আগে অন্যায়ে পূর্ণ ছিল। তিনি আরবে আসবেন, মুসলিমরা তার পেছনে ঐক্যবদ্ধ হবে। 2, দাজ্জালের আবির্ভাব। ইমাম মাহাদির পর আসবে দাজ্জাল, পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। সে হবে এক চোখওয়ালা। তার কাছে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো দুটো জিনিস, কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম, আর তার জাহান্নাম আসলে জান্নাত। সে 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, বাকি দিনগুলো স্বাভাবিক। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। 3, ঈসা আলাইহিস সালামের পুনরাগমন। দাজ্জালকে হত্যা করতে আসবেন ঈসা আলাইহিস সালাম। তিনি দামেস্কের পূর্ব মিনারায় অবতরণ করবেন ফজরের নামাজের সময়। তিনি দাজ্জালকে বাব এ লুদ্দে
ফিলিস্তিনের একটি জায়গা হত্যা করবেন। 4 ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ঈসা আলাইহিসসালামের সময়ে ইয়াজুজ মাজুজ বের হবে। তারা এত বিশাল সংখ্যায় আসবে যে পৃথিবী ভরে যাবে। তারা সব কিছু ধ্বংস করবে, পানি পান করে শেষ করে দেবে। 5 3টি বড় ভূমিধস, পূর্বে একটি, পশ্চিমে একটি এবং আরব উপদ্বীপে একটি। 6 ধোঁয়া, আকাশ থেকে ধোঁয়া আসবে যা সমস্ত পৃথিবী ঢেকে দেবে। 7 পশ্চিম দিক থেকে সূর্য উদয়। একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যে ঈমান আনেনি তার ঈমান আর কবুল হবে না। 8 দাব্বাতুল আর্দ, জমিন থেকে একটি প্রাণী বের হবে। এই প্রাণী মানুষের সাথে কথা বলবে এবং মুমিন ও কাফেরকে চিহ্নিত করবে। 9 আগুন বের হওয়া। ইয়েমেনের আদন থেকে একটি আগুন বের হবে যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। ভাই ও বোনেরা, এতক্ষণ আমি আপনাদের সামনে কিয়ামতের ছোট ও বড় আলামত তুলে ধরলাম। ছোট আলামতের বেশিরভাগই ইতিমধ্যে ঘটে গেছে বা ঘটছে। এখন শুধু বড় আলামতগুলো বাকি। এখন প্রশ্ন হলো, আমরা কি করব? আমাদের কাছে এখনো সময় আছে। তওবার দরজা এখনো খোলা। পশ্চিম দিক থেকে সূর্য উঠলে সেই দরজা বন্ধ হয়ে যাবে। তখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, খাঁটি তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন। সূরা আত-তাহরিম আয়াত 8। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে 1 ফরজ নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়া শুরু করুন। ফজরের নামাজ ছাড়বেন না, কারণ নবীজি বলেছেন যে ফজর ও আসর পড়বে সে জান্নাতে যাবে। 2 কুরআন পড়ুন। শুধু পড়া না, বুঝে পড়ুন। প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা হলেও অর্থসহ পড়ুন। কুরআন হবে আপনার সুপারিশকারী কিয়ামতের দিন। 3 তওবা করুন। আপনি যত বড় গুনাহি করে থাকুন, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত 53। 4 মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন, কারণ মৃত্যু বলে কয়ে আসে না। আপনি জানেন না আপনার শেষ নিঃশ্বাস কখন। আজই হতে পারে, এখনই হতে পারে। 5 সূরা কাহাফ পড়ুন। নবীজি বলেছেন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে। প্রতি শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করুন। 6 এই ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ারের কারণে কেউ তওবা করবে, কেউ নামাজ শুরু করবে, কেউ আল্লাহর দিকে ফিরে আসবে এবং সেই সওয়াবের ভাগ আপনিও পাবেন ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, আমি শেষ করার আগে একটা কথা বলতে চাই। আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে টানছেন। আল্লাহ চান আপনি ফিরে আসুন। আল্লাহ চান আপনি জান্নাতে যান। কিয়ামত আসবেই, মৃত্যু আসবেই, কবরের অন্ধকার আসবেই। প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত? এই মুহূর্তে, হ্যাঁ ঠিক এই মুহূর্তে চোখ বন্ধ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ফিতনা থেকে রক্ষা করুন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, কবরের আযাব থেকে রক্ষা করুন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা এমন মানুষের কাছে শেয়ার করুন যাদের এটা শোনা দরকার, কারণ দাওয়াতের কাজে অংশ নেওয়ার সওয়াব অনেক বড়। আল্লাহ হাফেজ।